সো ls কমান্ড এটা যে বিন ফোল্ডারের মধ্যে আছে এটা যদি আমরা একটু দেখতে চাই দেন হোয়াট উই ক্যান ডু ইজ আমরা একটা কমান্ড ইউজ করতে পারি সেটা হচ্ছে কি হুইচ দিলে বোঝা যায় যে যেমন হুইচ লেটস সে পাইথন তাহলে আমাকে বলতেছে আচ্ছা আমি কোন পাইথন ইউজ করতেছি এটা কোথায় আছে কোন কমান্ডটাকে আমি ইউজ করতেছি সেই কমান্ডটা বা সেই এটা তো একটা প্রোগ্রাম এই প্রোগ্রামটা কোথায় আছে ঠিক এরকম আমি যদি বলি যে হুইচ এলএস এই এলএসটা আমি কোথা থেকে ইউজ করতেছি সে বলতেছে এই যে ইউজার বিন ফোল্ডারের মধ্যে এই এলএস আমার প্রোগ্রামটা আছে আচ্ছা আমি যদি এখন একটু দেখতে চাই এটা কি টাইপের ফাইল তাহলে এটার জন্য কমান্ড কি ফাইল দেন আমার এই ফাইল কমান্ডের লোকেশন দেন আমি দেখতেছি এখানে কি বলতেছে ইউজার বিন এলএস এটা হচ্ছে একটা ELF64 বিট বাই এক্সিকিউটেবল ফাইল তার মানে এটা একটা বাইনারি ফাইল বা এক্সিকিউটেবল ফাইল এটা কোথায় আছে বিন ফোল্ডারের ভিতরে আছে এটা আমি এখান থেকে জানতে পারলাম আমি যদি একটু দেখতে চাই ফাইলটা দেখতে অ্যাকচুয়ালি কেমন আমি যদি ক্যাট করি ক্যাট দিলে তো কোনো একটা ফাইলের ভিতরে সব কিছু প্রিন্ট হয়ে আসে ওয়াও সো এটা একটা এক্সিকিউটেবল ফাইল সো এটা হিউম্যান রিডেবল না এটাই হচ্ছে আমার এলএস কমান্ডটা এইভাবে সে কাজ করে অলরাইট এভাবে আমার আরও অনেকগুলো ফোল্ডার আছে বিন ফোল্ডার আছে এটসি ফোল্ডার হোম ফোল্ডার মিডিয়া ফোল্ডার আমি যখন কোনো একটা ইউএসবি বা সিডি ড্রাইভ ইনসার্ট করি তখন সেটা অটোমেটিক্যালি মিডিয়া ফোল্ডারের মধ্যে চলে আসে অট ফোল্ডার রুট ফোল্ডার এটা হচ্ছে হোম ডিরেক্টরি অফ দ্য রুট ইউজার আমি যদি রুট ইউজার হিসেবে লগ ইন করি দেন আমার হোম ফোল্ডার হয়ে যাবে রুট ফোল্ডারটা যেমন আমি যদি এখানে দেখি যে এসইউ রুট দেন আমাকে বলছে রুটের পাসওয়ার্ড দিতে দেন if I am correct authentication failure ওকে যাই হোক আমি যদি রুট ইউজার হিসেবে এন্টার করি দেন আমার হোম ফোল্ডারটা হয়ে যাবে স্ল্যাশ রুট ওই ফোল্ডারটা এটা এখানে বলা হয়েছে মেইনলি তো যাই হোক আমরা এখানে বাকি সবগুলো দেখে নিতে পারি শিখে নিতে পারি আমরা মেইনলি যে ইন্টারেস্টেড যে ফোল্ডারটা নিয়ে সেটা হচ্ছে আমাদের হোম ফোল্ডার তো আপাতত বেসিক হিসেবে আমরা হোম ফোল্ডার সম্পর্কে একটু ডিটেইল জানবো বাকিগুলো আমাদের এখন আপাতত বেসিক জানলেই চলবে আমরা এটা নিজে স্টাডি করে নিতে পারি ইট উইল অবভিয়াসলি হেল্প ইউ ইফ ইউ স্টাডি মোর তো নর্মালি আমাদের হোম ফোল্ডারটাকে কী দিয়ে আমরা প্রকাশ করেছিলাম এই টিল্ডে সাইনটা দিয়ে রাইট আমি যে কোনো ফোল্ডারেই থাকি না কেন ধরা যাক আমি রুট ফোল্ডারের মধ্যে আছি ঠিক আছে আমি এখন এই ফোল্ডারের মধ্যে আছি বাট আমি হোম ফোল্ডারে যেতে চাচ্ছি তাহলে আমাকে কি করতে হবে জাস্ট সিডি হোম ফোল্ডারের সাইনটা দিলে আমাকে সে অটোমেটিক্যালি হোম ফোল্ডারে নিয়ে যাবে অ্যান্ড আমার হোম ফোল্ডারটা কি সরি পিডাব্লিউডি দেন আমি দেখতেছি /home/read এটা হচ্ছে আমার হোম ফোল্ডার তো এটা আমাকে বাই ডিফল্ট এটা হোম ফোল্ডার হিসেবে সেট করে দেওয়া হয়েছে আচ্ছা তো এটা কোথায় দেওয়া আছে আমার অ্যাকচুয়ালি হোম ভ্যারিয়েবল নামে একটা ভ্যারিয়েবল আছে ওই ভ্যারিয়েবলের মধ্যেই এটা ডিফাইন করে দেওয়া আছে যে আপনার হোম ফোল্ডার হচ্ছে /home/read এই জন্য আমার হোম ফোল্ডারটা হচ্ছে /home/read ওই ভ্যারিয়েবলে যদি অন্য কোনো ফোল্ডারকে হোম ফোল্ডার হিসেবে ডিফাইন করে দেওয়া হয় তাহলে সেটা কিন্তু অন্য ফোল্ডারটা আমার হোম ফোল্ডার হিসেবে কাজ করবে সো এই ভ্যারিয়েবল কি এই জিনিসটা আমরা পরে শিখবো বাট এখন একটু হালকা টাচ করি আমি যদি এখন বলি যে ইকো ইকো মানে এটাও আমাকে একটা কোনো একটা আউটপুটকে সে জাস্ট আমাকে প্রিন্ট করে দেয় আচ্ছা সে আমি যদি বলি যে ইকো এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল যেগুলো থাকে এগুলোকে নর্মালি ডলার দ্বারা প্রকাশ করে যেমন আমরা ডলার শেল ইউজ করেছিলাম রাইট ডলার শেল সে আমাকে বলেছে /bin/bash সেরকম ইকো ডলার হোম বলে একটা ভেরিয়েবল আছে সেটার ভ্যালু হচ্ছে যা থাকবে সেটাই আমার হোম ফোল্ডার এই যেটা হচ্ছে আমার হোম ফোল্ডার এখানে এটা ডিফাইন করে দেওয়া আছে এই জন্যই আমার এটা হচ্ছে হোম ফোল্ডার তো এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল সম্পর্কে আমরা আরও ডিটেইল জানবো ইন ফিউচার তো নর্মালি আমাদের হোম ফোল্ডারগুলো কোথায় থাকে /home ডিরেক্টরির ভিতরে এই ইউজারের নামে রিড ইউজারের জন্য একটা ফোল্ডার আছে ঠিক সেভাবে আমি যদি কারেন্টলি তো আমি আচ্ছা cd/হোম ফোল্ডারের মধ্যে যদি যাই এরপর যদি আমি ls করি দেন আমি দেখতেছি রিড নামে একটা ইউজারের জন্য ফোল্ডার আছে এটা হচ্ছে রিড ইউজারের হোম ফোল্ডার আর কালি নামে একটা ইউজার আছে তার জন্য হোম ফোল্ডার হচ্ছে এই কালি ফোল্ডারটা ওকে সো এটা হচ্ছে হোম ফোল্ডারের একটা বেসিক আইডিয়া নর্মালি আমাদের যে হোম ফোল্ডার আছে এই হোম ফোল্ডারে এখন আমি যদি আমার বর্তমান ইউজার যেটা
বর্তমান ইউজার কোনটা, এই যে এখান থেকে আমি বুঝতে পারতেছি রিড, এটা হচ্ছে আমার কারেন্ট ইউজার। আবার আমরা এভাবেও দেখতে পারি হু এম আই, এটা হচ্ছে আমার কারেন্ট ইউজার। ওকে, আর আইডি রিড। ওকে, আচ্ছা, আমরা যদি আমাদের হোম ফোল্ডার এখানে এলএস করি, দেন আমি দেখতেছি এখানে নর্মাল কিছু ফোল্ডার রয়েছে, যে ফোল্ডারগুলো আমি ক্রিয়েট করেছি, অ্যান্ড কিছু ফাইল রয়েছে যেগুলো আছে। আর বাই ডিফল্ট ডকুমেন্ট, ডাউনলোড, ডেস্কটপ, মিউজিক, পিকচার, পাবলিক, টেমপ্লেট, ভিডিওস, এই কয়টা ছিল, বাকিগুলো আমি হয়তো ক্রিয়েট করেছিলাম। সো আমরা যেখানে ls-al করি, দেন আমি দেখতেছি ওকে, এখানে আসলে ডট দিয়ে শুরু এরকম অনেকগুলো ফাইল আছে। আর ডট দিয়ে শুরু মানেই সেগুলো কি হিডেন ফাইল, মানে নর্মালি সেই ফাইলগুলো এখানে শো করতেছিল না। কারণ কি, এগুলো হচ্ছে কনফিগারেশন ফাইল। এখানে না থাকার কারণ হচ্ছে আমি যাতে ভুল করে কোনো একটা ফাইলকে ডিলিট করে না ফেলি, বা কোনো একটা কনফিগারেশন ফাইল যাতে আমি চেঞ্জ করে না ফেলি, এই জন্য এই ফাইলগুলোকে ডট দিয়ে রাখা হয়, যাতে নর্মালি আমি যখন কাজ করব তখন যাতে ওইগুলো শো না করে। বাট এই ফাইলগুলোর মধ্যে অ্যাকচুয়ালি কী আছে, আমার কারেন্ট ইউজারের বিভিন্ন কনফিগারেশন ফাইলগুলো এর ভিতরে দেওয়া আছে। যেমন আমি যদি দেখি যে এখানে ব্যাশ হিস্ট্রি, এই এটা এটা হচ্ছে একটা ফাইল। এখানে ডি যদি থাকতো তাহলে ডিরেক্টরি হতো, বাট এটা কি একটা ফাইল। আচ্ছা, এই ফাইলটার মধ্যে কি আছে আমি যদি একটু দেখা ট্রাই করি, ক্যাট ব্যাশ ডট ব্যাশ হিস্ট্রি, আমি দেখতেছি এইখানে আমি যে লাস্ট যে কমান্ডগুলো এখানে ইউজ করেছি আমার টার্মিনালে, সবগুলো এখানে একটার পর একটা আছে। এই যে আমি একটার করে অ্যারো দিয়ে একটা একটা করে যাচ্ছি, এই কমান্ডগুলো নর্মালি এখানে সেভ থাকে। যদি এখানে একটু ডিফারেন্স আছে, দেয়ার আর সাম রিজনস, আমরা এটা পরে জানা ট্রাই করবো। বাট এখানে নর্মালি আমার হিস্ট্রি কমান্ডগুলো এখানে সব সেভ হয়ে আছে। আচ্ছা, এরপরে আমি যদি আরেকবার একটু দেখি ls-al, তার মানে কি ডট দিয়ে যে ফাইলগুলো আছে এই ফাইলগুলোর মধ্যে আমার বিভিন্ন কারেন্ট ইউজারের বিভিন্ন কনফিগারেশন ফাইলগুলো আছে। আবার আমি কিন্তু এখানে আরেকটা বিষয় খেয়াল করি, আমি দেখতে পাবো যে ডট এসএসএইচ, মানে এটা হচ্ছে গ্রিন কালার, সরি ব্লু কালার। তো এটাকে আবার দেখতেছি ডি, তার মানে এটা একটা কি ডিরেক্টরি। তার মানে এসএসএইচ রিলেটেড যত কনফিগারেশন আছে সে সব কনফিগারেশন ফাইলগুলা একটা ফোল্ডারের ভিতরে আবার আছে। আচ্ছা, আমরা এই ফোল্ডারের মধ্যে একটু যাই তো, cd.ssh, এরপরে যদি আমরা ls-al করি, দেন আমি দেখতেছি ওকে, এই ফোল্ডারের মধ্যে আরেকটা ফোল্ডার আছে এজেন্ট নামে, আবার কিছু কনফিগারেশন ফাইলও এখানে আছে। সো এখানে একটা কি এসএসএইচ রিলেটেড যত কনফিগারেশন ফাইল সবগুলোকে হোম ফোল্ডারের আন্ডারে ডট এসএসএইচ নামে একটা আলাদা একটা হিডেন ফোল্ডারের ভিতরে রাখা হয়েছে। আবার কিছু কিছু, যেমন এই যে এটা হচ্ছে কি জি শেল হিস্ট্রি, এইটার সব কিছু এই জি শেল হিস্ট্রি এই জাস্ট এটা নর্মাল একটা ফাইলের মধ্যে আসে, বাট এসএসএইচের জন্য তারা একটা ফোল্ডার ইউজ করেছে, আবার এই যে এটার জন্য তারা একটা ফোল্ডার ইউজ করেছে। হ্যাঁ, এইভাবে এই যে বার্ব স্যুটের জন্য একটা ফোল্ডার ইউজ করেছে, এটার ভিতরে বার্ব স্যুটের কনফিগারেশন ফাইলগুলো আছে। আমাকে আগের ডিরেক্টরিতে যেতে হবে, দেন আমাকে বার্ব স্যুট ডিরেক্টরিতে যেতে হবে আর কি। এটা আমরা আই হোপ আমরা শিখেছি অলরেডি। আমরা যদি এলএস করি, দেন আমি এখানে দেখতেছি বিভিন্ন ধরনের কনফিগারেশন ফাইল এখানে আছে। ওকে, সো দিস ইজ হাউ দ্য হোম ফোল্ডার ইজ স্ট্রাকচার্ড। হোম ফোল্ডারের ভিতরে বিভিন্ন ধরনের কনফিগারেশন ফাইলগুলো থাকে, অ্যান্ড দিস ইজ দ্য বেসিক আইডিয়া অফ দ্য লিনাক্স ফাইল সিস্টেম।